ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা হামলা ও পাল্টা হামলার মধ্যে ছড়িয়ে পড়েছে। পাকিস্তান তাদের পাল্টা হামলার নাম দিয়েছে অপারেশন বুনিয়ান উন মারসুস। আরবে এসব শব্দের অর্থ সুদৃঢ় প্রাচীর। আর পাকিস্তানের এই পাল্টা হামলা পরিস্থিতিকে আরও অশান্ত করে তুলেছে। বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এর দায় পাকিস্তানের উপর চাপিয়ে আসছে ভারত, যদিও তা নাকচ করেছে পাকিস্তান। ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। এরপর থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলায় ব্যবহার করা হচ্ছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এরই ধারাবাহিকতায় ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা দাবি করছে পাকিস্তান। 3 বিমান ঘাঁটিতে হামলার পাল্টা জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন থেকে তথ্যটি নিশ্চিত হওয়া গেছে। পাকিস্তান এই পাল্টা হামলার নাম দিয়েছে অপারেশন বুনিয়ান উন মারসুস। আরবি শব্দ বুনিয়ান উন মারসুসের অর্থ হল সুদৃঢ় প্রাচীর। 10 মে পাকিস্তানের 3 বিমান ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখ করে পাকিস্তানের ফেডারেল সরকার ওই বিবৃতিতে জানায়, ভারত তাদের দেশ, জনগণ ও সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে, তাই তারা এই জবাব দিয়েছেন। সম্প্রতি আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাবেদ পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, ভারতের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তান। তিনি লিখেন, 10 মে ফজরের নামাজের পরপর পাকিস্তান এসব হামলা চালায়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উধমপুরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা ভারতীয় সংবাদ মাধ্যম ANI এর বরাতে জানিয়েছে আল জাজিরা। ANI এর প্রকাশ করা এক ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর ওই এলাকার আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। তবে আল জাজিরা বলছে, তাদের পক্ষে এই ভিডিও ফুটেজ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিবিসির খবরে জানা যায়, পাকিস্তানি বাহিনীর পাল্টা হামলার বিষয়ে ভারত এখনো কোনো মন্তব্য করেনি। এদিকে বিবিসি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক বিস্ফোরণের খবর প্রকাশ করেছে। বলা হয়েছে, শ্রীনগরে 10 মে ভোর 5টা 45 মিনিটে পরপর 2টি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর প্রায় 20 মিনিট পর আরও 3টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরটিতে পুরোপুরি ব্ল্যাক আউট চলছিল। তবে এসব বিস্ফোরণের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।